আসসালামু আলাইকুম। আমি সিমি। আজকে আমি চলে এসেছি পুরো পরিবারকে কিডসল্যান্ড গেমিং হাতির পুল আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। সো গাইস, এখন কিন্তু আমরা বেবি পার্ক যাওয়ার জন্য মানে এই যে আম্মু আর বড় খালামুনি, মিমি, আমি আর আঙ্কেল যাব। কি মজায় চলে এসেছি হাতির পুল। আমি আর আঙ্কেল কিন্তু ভিতরে যাচ্ছি, তারপরে কিন্তু আম্মু আর মিমি ভিতরে যাচ্ছে। সো গাইস, একটা মজার কথা শেয়ার করি। আমরা যখন ঢাকা আসি তখন আম্মুর কাছে বায়না ধরি যে ঘুরতে যাব। আম্মু যদি রাজি না হয় তাহলে আমরা কী করি জানো? আন্টিকে বলে আন্টি আম্মুকে বুঝিয়ে পার্কে চলে আসে। তারপর কিন্তু এই যে আমরা পার্কের ভিতরে ঢুকছি। এই পার্কটা কিন্তু আমার সবথেকে বেশি বেস্ট লেগেছে। এই জায়গাটা আসলে কিন্তু আপনাদের ভালোও লাগতে পারে, কারণ এই জায়গায় খেলনা পেয়ে যাবেন, বইও পেয়ে যাবেন। সো গাইস, তারপরে কিন্তু খেলা স্টার্ট করে দিয়েছি। সো গাইস, আমি কিন্তু পার্কে এসে কিন্তু পুরো পাগলের মতোছি, যেটা আমার স্বপ্নেই দেশ। এই যে দেখো, আমি কিন্তু বলগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছি। আমি পুরো পাগলই হয়ে গিয়েছি। এই যে মিমিও কিন্তু খেলা স্টার্ট করে দিয়েছে। মিমিও তো এত যে পাগল হয়েছিল আমার মতো, ও তো পুরো শুয়েই পড়েছিল। দেখো, এই জায়গায় কিন্তু একটা ছোট্ট ঘর আছে, যে জায়গায় আমি মিমি ঢুকে একটু অভিনয় করছিলাম। সো এখন কিন্তু আমরা বের হয়ে আবার কিন্তু খেলা স্টার্ট করে দিয়েছি। কিন্তু ও বাঘের উপরে উঠেছে আর আমি ঘোড়ার উপরে। আমার কিউট ঘোড়া, চল আমার ঘোড়া। তারপরে কিন্তু আমি জাম্পিং রাইড উঠেছি। এই জাম্পিং রাইডটা আমার এত যে পছন্দ, কি আর বলবো। তা আমার সাথে সাথে কিন্তু মিমিও চলে এসেছে। আমার কিন্তু এটাতে অনেক বেশি ভালো লেগেছিল। তারপরে কিন্তু আম্মু আমাদেরকে হেল্প করছিল। মিমি তো নতুন উঠেছে, এখানে মিমিকেও হেল্প করছিলাম। আমি কিন্তু সেই ঘরের ভিতরে গিয়ে বসে রয়েছিলাম। মিমি আবার দেখো, দরজা দিয়ে না ঢুকে জানলা দিয়ে ঢুকেছে। কি পাগল দেখছো? সো দেখো, মিমি কিন্তু দরজা দিয়ে বের হলো। সো আমরা দোল খাবো, তার কারণে আঙ্কেল দোল দিচ্ছে। আমরা স্লাইড খেলছি। এই স্লাইডটা তো খেলতে আমার ভালো লেগেছে, কিন্তু বলগুলো দেখতে যে এত রঙিন যে আমি খেলতে বসে পড়েছি। আমি কলা গাছে উঠে বাদরের মতো লাফাতে শুরু করে দিয়েছিলাম। আমি, আম্মু আর খালামুনি কিন্তু বল নিয়ে খেলছিলাম। অনেক মজা লেগেছিল। আঙ্কেলে কিন্তু আমাদের সাথে খেলছিল। মিমিও স্লাইড খেলবে, ও কিন্তু উঠেছে। তারপর কিন্তু আমরা দুই বোনই তো নিচে নেমে গেলাম। দেন গাইস দেখো, আমি কিন্তু অন্য একটা জায়গায় এসে কিন্তু ছবি তুলছিলাম। সকাল হয়ে গেছে, এখন উঠলাম না, যাই একটু যে পার্কে ঘুরি। আমার বাচ্চাই প্রথম মিমি কিন্তু আবার কলা গাছে বাদরের মতো লাফাচ্ছে। তারপর কিন্তু আমরা ঘোড়ায় চড়েছি। মিমি কিন্তু ইয়েলোটার থেকে রেডে চলে গিয়েছি। এরপর আমি একটা ভার্চুয়াল গেমস খেলতে, আমার মনে হচ্ছিল কি আমি বাস্তব জগতে আছি। এটা তো আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল।
আমার ছোট্ট একটা ডায়েরি ছিল অনেক ভালোবাসা, আজ ধুলো জমে গেছে সেই ডায়েরির পুরো কথা। গাইস, আমাদের মতো এত সুন্দর সময় কাটানোর জন্য এই পার্কে চলে আসবেন। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।